আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন ভোর 3টা বেজে এখন বাজে হচ্ছে 3টা 4 দেখাচ্ছে। 3টা 4 বাজে। এখন আমরা বের হয়ে গেছি। বাচ্চা কাচ্চা সব টুকটাবলি বান্ধা পিছনে বান্ধা দিচ্ছি। হাতে আমাদের গাড়ি গ্লাসে আইস জমে গেছিল, এই জন্য গরম পানিতে আমরা একটু আইস ক্লিন করছি। গরম পানি না, ওয়ার পানিতে না, বেশি গরম পানি দিলে কিন্তু আবার গ্লাস হয়ে যায়, ফেটে যায়। হালকা কুসুম গরম পানি দিয়ে যে গ্লাস পরিষ্কার করা হয়েছে, কারণ আইস হয়ে গেছিল। এখন বাইরে 0 ডিগ্রি টেম্পারেচার, আর আমরা যেখানে যাচ্ছি সেখানে আরো লো টেম্পারেচার। দোয়া করবেন আমাদের জন্য। দেখতে দেখতে ভোর পার হয়ে সকাল হয়ে গিয়েছে, আর দেখছেন এই যে রৌদ্র উঠে গিয়েছে, আর বাচ্চা কাচ্চারাও আস্তে আস্তে সব ঘুম ভাঙছে, সবাই উঠে পড়ছে। আর আমরা যেখানে যাচ্ছিলাম তার কিছুটা সাদৃশ্য আমরা সামনেই দেখতে পাচ্ছি দূর থেকে। দেখে এত ভালো লাগছে, মানে মন চোখ সব জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন তিনি। আর যাওয়ার পথে আমরা চারপাশে দেখছিলাম এত সুন্দর, দূর থেকে পাহাড়গুলো সাদা শুভ্র মেঘের মতো লাগছে, আর সাথে মেঘও কিন্তু আছে, তাই না? মেঘের সাথে মেঘের মতো সাদা শুভ্র পাহাড়গুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। আর যেহেতু সকাল হয়ে গিয়েছে আর আমরা ভোর রাতে রওনা দিয়েছি, আমরা বড়রা কেউ কিন্তু ঘুমাতে পারিনি, তো আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। তাই আমরা রাস্তার সাইডে একটা জায়গা সিলেক্ট করে সেখানে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর দেখুন কিভাবে করি। এই দেখেন, এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমাদের দুই পাবনায় গেদা বসে আছে গরুর মাংস গরম করে। এই দেখতে থাকেন, এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন দুই গেদা, পাবনায় গেদা চুলো জ্বলায় কি হচ্ছে আমাদের দেখান দেখি। এর মধ্যে গরুর মাংস গরম হচ্ছে, চিন্তা করা যায়। পরিবেশটা দেখেন, আর এই জায়গা আছে নোয়াখালী গেদা, এরকম পরিবেশে, মনোরম পরিবেশে, ঠান্ডার মধ্যে হাত জমায় গরম হয়ে গেছে, রান্না চলছে। এই যে এখানে একজন খাওয়া হচ্ছে, এইদিকে বাচ্চা কাচ্চা সহ, আমি এখানে একজন খাওয়া হচ্ছে, আর ওই পিছনে দাও তানিকা এদের খাওয়ার। ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, কালা। আমরা এখন কোথায় পাপা? জাহাজ কোথায়? জাহাজ কোথায়? জাহাজ নদী এসেছে। আমরা এসেছিলাম কালা ইয়োজল স্নো রিসোর্টে। আর এখানে যেহেতু স্নো রিসোর্ট এটা, আর এখানে স্কি করা যায়, তাই এখানে কিন্তু উপরে যেতে হবে, মানে পাহাড়ের একদম চূড়ায় যেতে হবে দেখার জন্য। আর যারা স্কি করে তারা তো আরও উপরে যাবে। তো আমাদের যারা স্কি করবো না, তাদের যেটুকু পর্যন্ত যাওয়া যায় সেই পর্যন্ত আমরা যাচ্ছি। আর আমরা এই তো আমরা কেবল কারে উঠে গেলাম। এই কেবল কারে করে আমরা এখন পাহাড়ের চূড়ায় যাব। সাবধানে বসে থাকো। এখনই শুরু হয়ে যাবে। সুন্দর করে আমরা ঝুলতে ঝুলতে দুলতে দুলতে পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছি। এই যে দেখছেন ছোট ছোট বক্সের মতো, এগুলোকে বলে কেবল কার। আর এই কারে কিন্তু দড়ির সাহায্যে উপর দিকে উঠিয়ে নিয়ে যায়। আমরা চলে আসছি, দেখছেন বাবা? দেখো কত নিচ থেকে আমরা চলে আসছি, কত ফিট উপরে আমরা উঠলাম। কি লেখা আছে?
পাহাড়গুলো তো সাদা আর শুভ্র। いい天気で良かったですね、今日ね。すごいいい天気。 আজকে আসলে 明日雨？はい、そうなの。今日帰りますか？ অনেক সুন্দর। あ、僕も朝来て夕方帰ります。すごいいい天気。 ছেলেকে সাবধানে নাম নাই মনে। ও আমরা উঠে এসেছি এখন। হ্যাঁ আমরা নিবো বাবা নিবো। যেও না পড়ে যাবে, এদিকে আসো, মাম্মি কাছে আসো, মাম্মি আসো, মাম্মি আসো। আমরা পাহাড়ের একটা স্টেপ পর্যন্ত এসেছি, এখান থেকেই মূলত স্কিটা শুরু হয়, আর যারা স্কি করবে তারা আরও উপরে যাবে। আমরাও তাই আরও একটা টিকিট কেটে নিলাম পাহাড়ের আরেকটু উপরে যাওয়ার জন্য। আর এবার আমরা উঠছি চেয়ার কেবলে, আর এটা দেখতে একদম ব্রেঞ্চের মতো, মানে আমরা যেরকম পথে ঘাটে যেরকম বসার ব্রেঞ্চ থাকে ঠিক সেরকম। এই দেখো জাহার পাপা দেখি ললিপপ খাচ্ছে না, ভয় পাইছে নাকি? যা জয়া দিদি এভাবে আমরা পাহাড়ের আরো একটু উপরে চলে আসলাম। আর এখানে আসার পর আমার ছোট বেবিটা খুবই কান্না করছিল, মেবি ওর ঘুম পেয়েছিল, কারণ 12টা বেজে গিয়েছিল ওর ঘুমের টাইম। তাই আমি ওকে নিয়ে, আর ওর বাবার কাছে কিছুতেই যেতে চাচ্ছিল না, তাই আমাকে হ্যান্ডেল করতে হচ্ছিল। এই জন্য আমি ভালো করে কোনো উপর থেকে ফুটেজ নিতে পারিনি। তো আশেপাশে চারপাশে এত সুন্দর ভিউ, এত সুন্দর, সুবহানাল্লাহ, যা বলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। এরপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে আমরা নিচে নেমে যাই। আর এখান থেকে আরও একটা স্টেপ উপরে উঠা যায়, সেটা শুধুমাত্র যারা স্কি করবে তাদের জন্যই অ্যালাউ। যেহেতু আমরা স্কি করব না বা স্কি পাই না, তাই আমরা আর উপরে উঠতে পারিনি। তো অবশেষে কি আর করা, যেহেতু বেশি উপরে উঠতে পারলাম না, তাই আমরা এখন নেমে যাচ্ছি সেকেন্ড স্টেপে, যেখানে আর কি আমরা এখন একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করবো, মেবি বাচ্চাদের একটু স্ন্যাক্স খাওয়াবো, এই জন্য আমরা এখন নেমে যাচ্ছি। এই রিসোর্টের সেকেন্ড স্টেপে যাওয়ার পর আমরা কিছুক্ষণ বসে থাকি রেস্ট করার জন্য। বাচ্চাদের একটু খাওয়ালাম এবং ছোট বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছিল, এই জন্য আমি আর কোথাও মুভ করতে পারিনি। আমাদের সাথে যারা এসেছিল সবাই ঘুরেছে, ওরা ঘুরে টুরে তারপরে আমরা আর কি ফাইনালি রওনা দিয়ে দিই এখান থেকে। আর যাওয়ার পথে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। ভাই 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 আপনারা কি করতেছিলেন স্নান মধ্যে? হ্যাঁ আগুন পোয়াইতেছি। কোনটা? এই চারপাশে এইভাবে স্নো পড়েছে, আর আপনারা তিনজন গাড়ি থেকে নাইমা কি করেন? আমি তো ভাবছি কোনো একটা 2 নম্বর কাজ করতে আসছেন। আমরা আগুন পোয়াই। যদি কোনো বাঙালি মানুষ দেখে আমরা কি ভারতীয় লোক নাকি পথে ঘাটে ওপেন প্লেসে আমরা এইভাবে করে 2 নম্বরই করি। এই যে এই ভাই কিন্তু মুখটা দেখাচ্ছে না, নিশ্চয়ই কোনো কিছু চুরি করতেছে, নিশ্চয়ই এখানে গোপন কিছু চলতেছে। डर में कुछ कला है। যে চারপাশে এইরকম পরিবেশ, গাইস দেখেন এইরকম পরিবেশ, এই পরিবেশে দেখেন এই 3 লোক একসঙ্গে 3 মাথা এক করে নিশ্চয়ই কোনো গোপনীয় পরামর্শ বা বুদ্ধি করতেছে। কেউ যদি কাঠ খেলতে চান এই বরফের ভিতরে আসেন, কাঠ খেলায় বসে যাবো। আগুন পোহায় কাঠ খেলার লোক, আপনাদের কিন্তু পাহাড় দেওয়ার জন্য লোক চলে আসছে। দেখেন গাড়ি, আপনারা কি করেন? এই যে কি সুন্দর করে আমরা এখন ওই যে আমাদের চুলা, ওই দেখা যায় চুলা, ওই দেখা যায় পাতিল, ওইখানে থেকে এসেছে আমাদের বিরিয়ানি আর ডিম। সেই বিরিয়ানি ডিম খাচ্ছে ওই যে সামনে আমাদের ড্রাইভার ভাই, আর সাথে খাচ্ছে আমাদের এই যে আলম সাহেব। কেমন হয়েছে? আর সাথে আমার 2 বাচ্চা খাচ্ছে কার্টুন। খালি দুইজনই খাচ্ছে, আর গুলো আলম লাগাতে একটা নাম আমার আলম লাগা দেবো মালুম। এই তো তুমি তো বলে ফেললে সেই হিরো আলমের ডায়লগ। আমাদের হচ্ছে আরেক ভাই, ফেমাস ভাই সর্দার নজরুল।
ফেমাস ভাই খাচ্ছে, ফেমাস ভাইয়ের ওয়াইফ খাচ্ছে। কেমন হয়েছে আনিকা? সেই টেস্ট। রান্না তো আমি করছি, আপনারা বলেন। সেই টেস্ট। যাই হোক, আমরা খাওয়া দাওয়া চলতেছে, ধুমায়া খাওয়া দাওয়া চলতেছে, পাতিল খালি করে পাতিল খালি রেখে না যায় আমরা। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার আমাদের গন্তব্য মানে আমাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিই। আর যেতে যেতে অনেক, আজকে দিনটা আসলে অনেক মজা করে কাটিয়েছি আমরা। খাওয়া দাওয়া, বিশেষ করে আমাদের খাওয়ার প্লেসগুলো এবং এই মজাগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে খুবই ভালো লেগেছে, সবাই মিলে অনেক এনজয় করলাম। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে জানাবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।